আমি এমনি কথা কই সবার লাগে, এবং সবার অনেক ভালোবাসি। সিয়াম আমার ফেভারিট। না, প্রেম তো অবশ্যই, প্রেম ছাড়া তো আর লাইফ হয় না। আরিফিনকে হাগ আর স্ল্যাপ করবো না, বুঝছেন? 6 লাখ টাকা আমি সবাইকে দাওয়াতটাও দিতাম, আলটিমেটলি আমার ফ্রেন্ড মিলে তারপর খাওয়া দাওয়া হতো। 600 টাকা আমি কি খাওয়াবো? না, এখন তো আমার নায়িকা আমার সাথে নাই, হ্যাপি মুড তো করা যাবে না, এমনিতে ওকে ছাড়া আসছি আমরা। আনন্দ ভাইয়ের কণ্ঠে একটা ছোট্ট অডিয়েন্স ডিমান্ড। যেমন প্রথম সবাই মানে বলতো যে আমি গ্ল্যামারাস নই, আমি সবার থেকে আলাদা। এই যে বাসা থেকে আসার আগে নখরা অনেক ওর মধ্যে, সো অল দিস সুইট কিউট লিটল থিংস আমাকে অনেক অ্যাট্রাক্ট করেছে। নো, বলেন আমি তো বলছি যে সেটা পুরোপুরি মিথ্যা। প্রেম সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া তো আছে, এতগুলো ছবি করেছি এত হিরোদের সাথে। যায় জুড়িয়ে ও আমার বাংলা মাগো, see I can do it. এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ, মৌলিকভাবে প্রকৃত তথ্য বিপরীত আমাদের নিজের অবস্থান বানানোর ভিত্তিহীন খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি ব্যবহার করতে পারে। তাই এই মূল ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকবো। সমাজে হয়তো বা এরকম জীবনে প্রেম আসেনি বা প্রেম করতে চায়নি, এরকম তো বিশ্বাস করবো না আজকে সত্যি। না, প্রেম তো অবশ্যই, প্রেম ছাড়া তো আর লাইফ হয় না। আমি প্রেমটাকে খুব ভালোবাসি, প্রেম তো আমার সন্তানের সাথে আমার আছে। হ্যাঁ, কতজনকে ইগনোর করেছেন? আমি কাউন্ট করা যাবে না অ্যাকচুয়ালি ইগনোর করার প্যাটার্ন এক একজনের এক এক রকম। না, আমাকে দেখে মনে হয় যেন আমি অনেক প্রেম করেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার মা এত স্ট্রিক্ট ছিলেন, আমার খুব প্রেম করতে ইচ্ছে করতো, কিন্তু আমার মা আমাকে প্রেম করতে দেয়নি কখনো। এবং আমার এটা নিয়ে খুব দুঃখ আছে, আমি ওকে বলেছিলাম এটা, যে আমি লাইফে চুটিয়ে প্রেম করতে পারি নাই, মানে প্রেম হতে হতে ভেঙে গেছে। আমার মা আমাকে প্রেম করতেই দিত না। মানে সাথে বলে দিতেন না আমার মা, আমার মা একদম ডিসলাইক করতো, এবং উনি খুব রাগী ছিলেন, ওনাকে আমি খুব ভয় পেতাম। যখনই উনি চোখ রাঙানি দিতেন, আমি আর ওই নায়কের সাথে বা ওই মানুষটির সাথে আর কথাই বলতাম না। ও আমার বাংলা মা তোর অকুল করার রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে ও আমার বাংলা মাগো, ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি, ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি, চৈতি রাতে উদাস সুরে রাখাল বাজায় বাঁশের বাঁশি, ও আমার বাংলা মাগো অকুল করার রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে ও আমার বাংলা মাগো, see I can do it. বিয়ে করবা কবে? আমার কোনো বিয়ের জন্য কোনো প্ল্যান করিনি, দেখা যাক। এই পর্যন্ত কয়টা প্রেম করছো? ক্যামেরা না ক্যামেরার বাইরে? ক্যামেরার বাইরে। ক্যামেরার বাইরে প্রেম করার সুযোগ হয়নি খুব একটা। প্রেম কি আনন্দের, সেই বিষয়টাই তুমি তাহলে এখন পর্যন্ত বুঝো না, এটা বলতে চাইতেছো? হ্যাঁ, মোটামুটি। অবশ্য মানে প্রেম সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া তো আছে, এতগুলো ছবি করেছি এত হিরোদের সাথে প্রেম করেছি, তো কিছু না কিছু তো এক্সপেরিয়েন্স। কোন হিরোর সাথে প্রেমের দৃশ্য করতে সবচেয়ে ভালো লাগছে? এটা বলা সম্ভব না, সবাইটাই ভালো। বলেন, আমি তো বলছি যে সেটা পুরোপুরি মিথ্যা। সত্যি পুরোপুরি মিথ্যা, অবশ্যই সত্যি। মানে ওর জন্য বাংলাদেশে যাওয়া কি মুশকিল।
এগুলো তো সব ওদের দুষ্টুমি, ওরা হলো খুবই দুষ্টু, ওরা এরকম করে প্রোগ্রামের ভেতরে ডাকে, এগুলো সব ওদের না। ওর জন্য বাংলাদেশে যাওয়া কি বলছিস? না না না, কি বলছেন, আমার নিজের তো প্রেমে পড়তে ইচ্ছা হয় বা প্রেম করতে ভালো লাগে। কোনো বয়ফ্রেন্ড এটা নিতে পারে না যে এত কাজ করছে এরকম। স্মৃতি তো লুকিয়ে লুকিয়ে ঢাকা যায়। চলো শুরু কর। জয়াশীল না সৈনী সরকার? জয়াশীল না সৈনী সরকার? সৈনী সরকার। এই জয়াশীল বলছিস? না 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 না, বলে দিয়েছি, একদম বলে দিয়েছি ভাই, বারবার করে যাবে না। আমি বলি দাঁড়া, জয়া আহসান না সৈনী সরকার? মানে মানুষ হিসেবে না অভিনেত্রী হিসেবে? নাম বলেছি, ব্যাস, তোমার যার হোক নাম নাও। জয়া আহসান। ওর জন্য বাংলাদেশে যাওয়া কি বলছিস? এই অদ্ভুত তোরটা। যেই নাম বলেন উনি কেন, ওরকম তো অনেকেই আছে। বলেন, আমি তো বলছি যে সেটা পুরোপুরি মিথ্যা। আবিরের সাথে আপনার কঠিন প্রেম। আবিরের সাথে প্রেম করা যায় বাবা, এটা ভাবতেই পারি না। কিন্তু আমার এখন বলতে বাধ্য হচ্ছে, আবিরের সাথে কেমিস্ট্রি, এটার সাথে না মানে আমার ভাই বোন, একদম একদম আপন ভাই বোনের মতো সম্পর্ক। ও আমাকে যা পড়ি যা দেখি সব সত্য নয়। হ্যাঁ অবশ্যই ভুল, অবশ্যই ভুল। আমাকে বাঁচাও আপু, জানেন সব মিথ্যা বলে শেষ করে দিল। আমি তো কনফিডেন্টলি বলছি মিথ্যা, আমি তো কনফিডেন্টলি বলছি মিথ্যে। বিয়ে কবে করছে? করবো না, করবো অ্যারেঞ্জ ম্যারেজ তো অবশ্যই করবো না, যাকে আমি বিয়ে করবো। যে কোনো দিন বিয়ে করবেন কিভাবে? দাওয়াত পাচ্ছি বিয়েতে? এমন প্রশ্ন করলে আসলে বলো বিট্রে করে। কখন কোথায় কিভাবে বিয়ে করবো, কি অবস্থায়, কি করে বলবো বলুন তো? দেখলেন ক্যাচ করতে পারছি। যাদের সাথে বলেছেন, আপনি যার সাথে বলেছেন তার সাথে আমার, তাদের সাথে আমার কোনো প্রেম নেই। আমি বলেছি যে আমার প্রেম নেই, আমি বলিনি কিন্তু আমার প্রেম নেই। হ্যাঁ সেটাই। এবার বলুন, আপনি কিন্তু প্রশ্ন ঠিক করে করেননি। Then I have said yes to the film because if you see my last 8 films, film mein ami either মফস্বলের মেয়ে, either আমি পুলিশ অফিসার, either আমি প্রতিশোধ নিচ্ছি, either আমি স্কুলে মানে কলেজ পড়ুয়া মেয়ে, মানে লন্ডন থেকে বিদেশ মানে থেকে এসে সামথিং লাইক দ্যাট। বাট এইটাতে আই এম প্লেইং আ পিওর টিপিক্যাল একটা থাকে না গ্রামের মেয়ে ফিলিং, দ্যাট মানে ইটস দ্য কমার্শিয়াল হিরোইন থিং দ্যাট আই লাভ, দ্যাট ঘুম থেকে উঠেছি আই এম ওয়ারিং লেহেঙ্গা চলি, আই মিন লাইক আই লাভড ইট বিকজ আমি আই হ্যাভ গ্রোন আপ ওয়াচিং দিস থিংস অন টেলিভিশন। আমার মনে আছে শুক্রবার দিন 3টার সময় আই ইউজ টু ওয়েট টু ওয়াচ মুভিজ, বাংলা মুভিজ স্পেশালি, যেখানে আমি দেখতাম যে অল দোজ কমার্শিয়াল এলিমেন্টস যেগুলো আমাদেরকে অ্যাট্রাক্ট করে অ্যাজ আ ইয়াং গার্ল। সো এই শাহিন শাহ ফিল্মের লায়লা ক্যারেক্টারটা ইজ অল অ্যাবাউট those. She is filmy, she is dramatic, she is মানে নাখরা অনেক ওর মধ্যে। So all these sweet cute little things আমাকে অনেক attract করেছে। So no, I want to really portray that on screen because এটা আমি না, so that would be the challenge to play on screen. না এখন তো আমার নায়িকা আমার সাথে নাই, হ্যাপি মুড তো করা যাবে না, এমনিতে ওকে ছাড়া আসছি আমরা। আনন্দ ভাইয়ের কণ্ঠে একটা ছোট্ট অডিয়েন্স ডিমান্ড। আমার যে বর্ষা, যেহেতু সে আমার পাশে নাই তার জন্য গাইতে পারি, বাট এখন হ্যাপি মুডে করা যাবে। আমি এমনি খুব বড় কামলা, সারাদিন কাজ করি, তারপরে আবার এখানে আসি, তাই ভাই আমার গলা টলা কিছুই নাই, তবে যা বলি তাই শুনেন অ্যাজ এ কবিতা। তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমারই স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা। সো নশাবা কেমন আছো? খুব ভালো। 2018-তে সবচেয়ে বিরক্ত হয়েছো এরকম সিনেমার নাম বলো, দেশে বা বিদেশে? টাইমটা ওয়েস্ট গেছে। টাইমটা ওয়েস্ট গেছে? ওই যে কি জানি থাগস অফ হিন্দুস্তান না সামথিং, আমির খানের, মানে এন্টারটেইনিং ছিল। সবচেয়ে মানে মধুর ঝগড়া হয়েছে কার সাথে এবছর? আমার মেয়ের সাথে। মেয়ের সাথে তো হয়, বাইরে বাইরে আমার এক ফ্রেন্ডের সাথে। কে কথা দিয়ে কথা রাখেনি, টাকা ফেরত দেয়নি 2018-তে? আমার মিডিয়াতে অনেক ডিরেক্টর, অনেক। হ্যাঁ
কাউকে এসএমএস বা চিল করো নাই? আমি চিল্লাচিল্লি করতে পারি না বলেই তো এই অবস্থা। জানা থাকলো ঠিক আছে, নেক্সট টাইম। আচ্ছা 2018-তে তোমার সবচেয়ে বেস্ট মোমেন্ট কোনটা? 2018-তে বেস্ট মোমেন্ট আমার মেয়ে যখন মানে স্পেশালি লাস্ট কয়েক মান্থসে ও প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমাকে যখন বলে আই লাভ ইউ মাম্মা। আচ্ছা তুমি মনে করতে পারো যে এবছর সবচেয়ে কম সময় আয়নায় দেখছো কোন দিন, কেন? আমার মনে হয় আমার জীবনের মাঝখানে কতগুলো দিন ছিল যখন আমার আয়না দেখার ইচ্ছা ছিল। বেস্ট আউটিং কোনটা এবছর? বান্দরবন। বান্দরবন, হ্যাঁ। কে কে গেছিল শুটিং এ? হ্যাঁ, আমি একটা শর্ট ফিল্ম শুট করেছি বাচ্চাদেরকে নিয়ে, আদিবাসী বাচ্চাদেরকে নিয়ে, সো ইট ওয়াজ রিয়েলি এক্সাইটিং। বেস্ট মানে ফুড বা ফুড জোনে যাওয়া সবচেয়ে প্রিয় খাবার মনে পড়ছে? সেটাও শুনতে আপনার কেমন লাগবে আমি জানি না। সেটাও হচ্ছে বান্দরবনে একজন আদিবাসীর বাসায় সে তার নিজের হাতে রান্না করে খাইয়েছিল, অসাধারণ। তুমি বাচ্চাদের নিয়ে অনেকগুলো কাজ করেছো, সবচেয়ে প্রিয় স্মৃতি কোনটা বাচ্চাদের সাথে মানে এই ধরনের কাজে? অনেকগুলোই, স্পেশালি যখন আমি আমার একটা বন্ধু পুতুল নামে একটা প্রজেক্ট আছে, সো ওই প্রজেক্টের পুতুলগুলো বানানোর পরে যখন আমি সাঁওতাল পল্লীতে গেছিলাম, আপনার ওদের ওখানে আগুন লেগে গেছিল, আপনি জানেন সেটা, ওদের পল্লীতে। ওখানে ওদের পোড়া ঘর এবং তার মাঝখানে আমি ওদেরকে পুতুল দিচ্ছি কিন্তু বাচ্চাগুলো হাসছে, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। মানে লাস্ট লেখা লাভ লেটার কতদিন আগে? মেসেজও হতে পারে, আমার মনে হয় 2 বছর আগে। 2 বছর। লাস্ট কিস? এই যে বাসা থেকে আসার আগে। আমার ছোট ভাইকে। ছোট ভাই কি? আমার ছোট ভাইকে। প্রত্যেকটা মানুষ কাজ করে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার আশায় আমার মতে। আমিও অ্যাপ্রিসিয়েশন পাওয়ার আশায় কাজগুলো করেছি, যদিও এটা আমার ব্যক্তিগত রুচি পোশাকের, তবে এটা যে অ্যাপ্রিসিয়েশন পেয়েছে সবার কাছ থেকে। যেমন প্রথম সবাই মানে বলতো যে আমি গ্ল্যামারাস নই, আমি সবার থেকে আলাদা, অন্য মেয়েগুলো এত গ্ল্যামারাস, এত মানে বর্তমান ট্রেন্ড যেটা চলছে সেটা ফলো করে, আমি কেন সেটা নই। আমি ওই সবসময় যেটা বলেছি, আমি আমার নিজের কালচারকে, ওই যেটা বলেছি আমার কাজ দেখে যেন বোঝা যায় যে এটা বাংলাদেশি কাজ। আমি যেহেতু বিশ্ব দরবারে যাচ্ছি, যেন মানুষের মনে থাকে যে বাংলাদেশ থেকে একটা মেয়ে এসেছিল, বাংলাদেশের পোশাক সেটা। যেমন আমি সালোয়ার কামিজ প্রথম যেদিন পরেছি সেদিন যে ওখানে একজন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের একজন মেম্বার সে সব ইনফরমেশন এবং ছবি মিস ওয়ার্ল্ডকে দিত, সে ওদিন বলছিল যে মিস বাংলাদেশ তুমি যে ড্রেসটা পরেছো মানে খুবই সুন্দর এলিগেন্ট একটা ড্রেস, এটার নাম কি, ফ্যাব্রিকটা কি, কিভাবে, এক্সপ্লেনেশনটা আমাকে দাও, আমি এটা দিয়ে আজকে পিকচার অফ দ্য ডে বানাবো। মানে এভাবে আমার দেশি পোশাক তাদের চোখ কেড়েছে। আর হচ্ছে দেশি পোশাক বলতে আমি জাস্ট দেখাতে চেয়েছি আমি একটা বাংলাদেশি মেয়ে, বাংলাদেশি মেয়েরা আসলে কেমন হয়, কিভাবে তারা চলাফেরা করে, জাস্ট ড্রেস দেখাতে গেছি তাই না, একটা বাংলাদেশি মেয়েকে দেখাতে চেয়েছি তাদেরকে। তুমি যাচ্ছ দূরে যাও, আমি বাধা দেব না, তুমি যাও ভুলে যাও, ভুলে যেতে বলো না, তুমি যাচ্ছ দূরে যাও, আমি বাধা দেব না, তুমি যাও ভুলে যাও, ভুলে যেতে বলো না, আমি তুমি বিহনে, তুমি থেকো যতনে, তুমি ছাড়া বাঁচা যায় না, হো তুমি ছাড়া বাঁচা যায় না। সেই রায়হান রফির গার্লফ্রেন্ডরা সিয়ামের তোমার গার্লফ্রেন্ড আছে নি? তোমার লাগে কে প্রেম করবো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আজিব ভাই এভাবে কথা বলে? হ্যাঁ, তোমারও থ্যাঙ্কস দিই বোন, যাও দিলাম থ্যাঙ্কস যাও। শুধু ছেলেদের সাথে এরকম কথা বলে না, মেয়েদের সাথে? মা আমি এমনি কথা কই সবার লাগে, এবং সবার অনেক ভালোবাসি,
সিয়াম আমার ফেভারিট। রাফি? ওটা বাজে বলা, ও আমার টাকা নষ্ট করে খালি। আচ্ছা, যেটা বলছিলাম, দেখেন সবাইকে বলছি, যেদিন তামিম ভাই আমাদের নিয়ে কথা বলেছে সেদিন তামিম ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে। আমাদের বড় ভাই ছোট ভাইকে বলবে, আমরা একটা পরিবারের মধ্যে অনেক কথা হয়, অনেক কিছু হবে। আমরাও কষ্ট পাইনি তামিম ভাই, এবং আমরা এটা ভাবি না। আপনার বড় ভাই যদি আপনাকে একটা কিছু নিয়ে বলে তুমি এটা করলা কেন, আপনি কষ্ট পাবেন? তুমি কি ক্ল্যারিফাই করতেছো এখন? না, আমি বলে দিচ্ছি। সো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা এবং আমার সকল পাঠকদের জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা। একটি আবেদন, আর্জি এবং একটি চাওয়া নিয়ে আমি আজকে এই ভিডিওটি করছি। আমার দীর্ঘ প্রায় 2 যুগের এই লেখালেখির ক্যারিয়ার, অর্থাৎ বিভিন্ন সংবাদপত্রে লেখালেখির ভেতর দিয়ে গত 7 বছর ধরে আমি গ্রন্থমেলায় 1টি বা 2টি করে বই প্রকাশ করছি। 21শে বইমেলা 2019-এর আমার প্রকাশিত বইটির নাম নানা রঙের মনগুলি। এই বইটি আমার গত 20 বছরের বিভিন্ন অভিজ্ঞতার আলোকে লেখা, অর্থাৎ সেরা লেখার বিন্যাস এবং সেরা লেখার আলোকেই আমার সেই স্মৃতিগদ্য। আপনাদের সাথে শুধু এটুকু শেয়ার করতে পারি যে নানা রঙের মনগুলি এই বইটির বিভিন্ন লেখায় আমি অগণিত কথা সাহিত্যিক এবং বরেণ্য মানুষদের শুভেচ্ছা বা শুভকামনা পেয়েছি। সেই আলোকেই বাছাই করে লেখালেখি জীবনের সেরা নির্যাসটুকু একটি খণ্ডে এই বইটিতে আমি গ্রন্থিত করার চেষ্টা করেছি। ভাষাচিত্র থেকে 129, 30 এবং 31 নাম্বার স্টলে 21শে বইমেলায় থাকবো আমি টানা 1 মাস আপনাদের সাথে আপনাদের বইটি উপহার দিতে। নিশ্চয়ই আমি বাজি লেগে বলতে পারি এবং এর আগেও বলেছি যে আমার লেখালেখির ক্ষেত্রে কোনো ফাঁকি ঝুঁকি নেই। আমি লেখালেখি করি আমার নিজস্ব অহংকার, নিজস্ব আনন্দ আহরণে। আপনারা আমার লেখা পড়ে অন্তত ঠকবেন না বা মনে হবে না যে সময়টি নষ্ট হয়েছে। তাই এর পাশাপাশি বলতে পারি যে এই বইটি না পড়লে আপনারা বঞ্চিত হবেন না। এটি কোনো 2-3 দিন বা 1 মাসের বই না, এই বইটি আপনার সারা বছরের। এই বইটি সংগ্রহে রাখার মতো একটি বই। বাড়তি কিছু বলবো না। বইমেলায় বিভিন্ন প্রকাশনী থেকে আমার গল্প উপন্যাস বেরিয়েছে, সেগুলো যদি না সংগ্রহ করে থাকেন তবু আমি বলবো সেগুলো সংগ্রহ করবেন, পড়বেন, আমাকে আমার এই উপলব্ধিকে জানাবেন আপনার মতামত। বই কেনা বা বই সংগ্রহ করা শুধু ফ্যাশন বা সেলফে সাজিয়ে রাখার জন্য না হোক, ভালো বই হোক আপনার নিত্যদিনের এক অভ্যেসের নাম। সকলকে আহ্বান জানাচ্ছি আমার নানা রঙের মনগুলির এই শব্দ শহরে। দেখা হোক বইমেলায়, দেখা হোক বইয়ের পাতায়।